আপনি তো দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, সেখান থেকে দেশে ফিরে এলেন। তারপরে আপনার সুযোগ ছিল কর্পোরেট জগৎ কিংবা ব্যবসায় যোগ দেওয়ার, সেটি না করে আপনি চলে আসলেন শিক্ষাকতা রাজনীতিতে। কেন মানে শিক্ষাগত রাজনীতি বেছে নিলেন? আচ্ছা, প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একুশে টিভির সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি ব্যবসায়ী জগতে কাজ করেছি 1-2 বছর। ব্যবসায়ী জগতে মানে ইন দ্য সেন্স যে আমার বাবার জন্য কাজ করতে চেষ্টা করেছি 1-2 বছর। আমি কর্পোরেট ওয়ার্ল্ডে ছিলাম অলমোস্ট 10 বছরের কাছাকাছি। বহির্বিশ্বে মানে ওয়েস্টার্ন ইউরোপে, আমেরিকায় কর্পোরেট ওয়ার্ল্ডে অলমোস্ট 10 বছরের কাছাকাছি ছিলাম। তো কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা হয়েছিল যে আমি খুব অল্প সময় কাজ করার পরই কনসাল্টিং দুনিয়াটাতে চলে যাই। তো কনসাল্টিং দুনিয়াতে যাওয়ার পর ওখানেও আসলে রিসার্চই কাজ। সো আগে থেকেও আমি আসলে একটু একাডেমিক বেন্টেরই ছিলাম। তারপর কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করার পরও আরেকটু একাডেমিক বেন্ট বেড়ে যায়। ফাইনালি যখন দেশে ফিরে আসি তখন ফুললি একাডেমির ভিতরে চলে যাই। লেখালেখিও করেছেন, সাংবাদিকতা? লেখালেখি অনেক আগে করেছি, অনেক আগে থেকে করেছি। এখনো হয়তো কম বেশি 2-1 সময় একটু অপেড লিখি, 2-1 সময় একটু বই লিখি। আগামী মাসে মানে মার্চ মাসে আমার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে একটা বই আসছে। এটাও একাডেমিক বই যদিও, বাট আসছে ইনশাআল্লাহ। তখন মানে সেটার সাথে শিক্ষামন্ত্রী কোনো সম্পর্ক নেই। এটা আরো বছরখানেক আগে থেকে আমরা জানি, আরো বছরখানেক আগে লেখা। এটা এখন আর কি শিক্ষাবিদ বা শিক্ষানুরাগী আপনাকে বলাই যায় নিশ্চয়ই, যেহেতু আপনি অনেক দিন ধরেই কাজ করছেন, শিক্ষা সংস্কার নিয়ে কাজ করছেন, সমাজ সংস্কার নিয়ে কাজ করছেন। শিক্ষক থেকে শিক্ষা প্রতিমন্ত্রী, এই বিষয়টি কি আসলে আপনাকে অনুভূতি কেমন? আসলে দেখেন, অনুভূতি হলো আমরা কাজ করি সর্বসময় জনগণের জন্য। তো বাংলাদেশের এবং বিশেষ করে ঢাকা 13-র নাগরিকরা, ভোটাররা আমাকে বেছে নিয়েছে। সো তাদের আস্থার জায়গায় আমি যেতে পেরেছি। তারা আস্থা রেখে আমাকে নির্বাচিত করেছে, যাদের তাদের জনপ্রতিনিধি বানিয়েছে। এবং তাদের জনপ্রতিনিধি হিসেবে আমাকে পছন্দ করার প্রেক্ষিতে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাকে দায়িত্ব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে। তো প্রথমত আমার দায়ভার পুরো জাতির কাছে, তারপর স্পেসিফিক আমার দায়িত্ব আপনার ঢাকা 13-র সকল নাগরিকের কাছে, এবং তারপর আমার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যেই দায়িত্বটি আমাকে দেবেন সেটা পালন করা। তো উনি শিক্ষা মন্ত্রণালয় দিয়েছেন, তাহলে এখন শিক্ষা মন্ত্রণালয় পালন করব। উনি যদি অন্য যে কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো জায়গায়, মানে মন্ত্রণালয়ের বাইরে মন্ত্রীর দায়িত্ব না, অন্য কোনো দায়িত্ব দিতেন, সেইটাই জনগণের জন্য পালন করাই আমার কাজ হতো। তো আমি অত্যন্ত আনন্দিত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, বিকজ আমি মনে করি জাতির সামনে এগিয়ে যাবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 1-2 বিষয় আছে, মানে অনেকগুলো না, 4-5টা না, 1-2 বিষয় আছে। সেই 1-2 বিষয়ের ভিতরে শিক্ষা, এবং আমাদের বাজেটেরও একটা বড় অংশ শিক্ষা, ইতিমধ্যে একটা বড় অংশ শিক্ষা, এবং এটা আরও বড় অংশ আমরা বানাতে চাই। যেই দেশগুলো উন্নয়ন করতে সক্ষম হয়েছে নিজেদের, সেই দেশগুলোতে আমরা 5-6% জিডিপির তাদের শিক্ষা বাজেট ইউজুয়ালি দেখে থাকি। আমাদের তো অনেক কম, আমাদের 2-এর আশেপাশে। হ্যাঁ, 2-এর আশেপাশে, 2-এর একটু কম, 2-এর আশেপাশে। এবং এটা মানে অনেক বছর ধরেই, মানে এটা এমন না যে আগে বেড়েছে। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা প্রমিস করেছেন দেশবাসীর কাছে, যে প্রমিসগুলোর ভিত্তিতে আমরা জয়ী হয়ে এসেছি। প্রমিস করেছেন যে শিক্ষা বাজেট 5% অফ জিডিপি উনি নিয়ে আসবেন। তো এখন সেটা আমাদের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্বে আমি আছি, এবং আমার সাথে মন্ত্রী মহোদয় জনাব এহসানুল হক মিলন এমপি আছেন। আমরা দুজন মিলে একসাথেই কাজ করছি সব কিছুতে। তো আমাদের দুজনের প্রায় বড় গুরু দায়িত্ব পড়েছে যে 2% or around 2% অফ জিডিপি যে বাজেট, সেটা 5% নিয়ে যাবে, এবং 5% নিয়ে যে এটা কার্যকরী করতে হবে। যেমন 2-1 দিন আগে কোথাও কথা বলছিলাম যে আমাদের এই শিক্ষা বাজেটেরও বড় কয়েকটা প্রবলেম আছে। একটা হলো অনেকগুলো প্রকল্পই পুরো বাজেট ব্যবহার করতে পারে না, অনেক টাকা ফেরত যায়। আমরা গত অর্থ বছরে সেটি দেখেছি যে অব্যবহৃত রয়ে গেছে, সেটি ফেরত গেছে। যেমন একটা পার্টিকুলার ডিভিশনের কথা বলতে পারি, সেটার 53% বাজেট ফেরত চলে গেছে। জি, একটা বিশাল একটা অধিদপ্তর, তাদের 53% বাজেট ফেরত চলে গেছে, ইউজই করতে পারেনি। এটা একটা প্রবলেম আছে। বাজেটে ইনএফিশিয়েন্সি প্রবলেম আছে, মানে টাকা নষ্ট করা, এবং ওই প্রজেক্টটাই হয়তো দরকার ছিল না, এরকম অনেক ইনএফিশিয়েন্সি আছে। তারপর আছে কারাপশন বিশাল আকারে। তো এই সবগুলো জিনিসও পরিষ্কার করতে হবে। এর সাথে খরচ, মানে খরচের এইগুলো পরিষ্কার করতে হবে। এরপর খরচ আরও দ্বিগুণের বেশি বাড়াবো আমরা।
তার মানে আমরা কত এফেক্টিভলি এই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব, সেটা এখান থেকেও আপনারা একটা স্ন্যাপশট পেতে পারেন। আমরা টোটাল নতুন শিক্ষা ফিলসফি নিয়ে আসছি। গত 55 বছর বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য বলি, যেটাই বলি, সেই মনে করেন ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন থেকে রিপোর্ট থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থার কোনো ভিশন ছিল না। মানে সবাই শিক্ষিত হব, চলো, মানে এটা কোনো ভিশন না, মানে কোনো টার্গেট। জাতীয় শিক্ষা ব্যবস্থার একটা টার্গেট, মনে করেন আমরা 10 বছরে 100% জনগণকে বেসিক আপনার অক্ষর শিক্ষা এবং মানে আপনার কি বলে নাম্বার শিক্ষা দিব, এটা একটা টার্গেট, রাইট? এরকম কোনো টার্গেট গত 55 বছর আমাদের ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে একটা টার্গেট দিয়েছে, একটা ভিশন দিয়েছেন, নিড বেসড এডুকেশন। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর আগামী দিনে যেন ক্যারিয়ারের পাথওয়েটা একদম পরিষ্কার থাকে, এটা হলো একটা ভিশন।